শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে গোবিন্দ। মঙ্গলা, তোমাকে এটা করতেই হতো। তবে কথাটা হলো, তুমি তোমার অহংকারটা কমাও। অহংকার হলো পতনের মূল, ঠিক আছে? তাই তুমি যদি ভেবে থাকো অহংকার নিয়ে থাকবে, ওই তোমার কৃষ্ণ কালিমাই তোমার অহংকার একদম বিনাশ করবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, খবরটা হলো কৃষ্ণ কালী মাকে মাঠ থেকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? মঙ্গলা নিয়ে গেছে। কালকে বাজনা বাজাতে বাজাতে, একদম বাজনা বাজাতে বাজাতে কৃষ্ণ কালী মাকে নিয়ে গেছে। এবার তোমরা বলবে কোথায় নিয়ে গেছে? আরে ওয়েট করো, সবটাই বলতেই তো বসেছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এই ভিডিওটা এক্ষুনি পোস্ট করবো। হ্যাঁ, আমি সকালে একটা ভিডিও পোস্ট করেছি, ওটা কালকে করা ছিল তাই আমি পোস্ট করেছি। অবশ্য আমি বলেছিলাম ওই ভিডিওটাতে যে মঙ্গলা তোমাকে নিয়ে আসতে হবে, নাহলে বিনাশ হয়ে যাবে। আজ হলো কালী পুজো, তো সকাল সকাল এই ভিডিওটাও আমি করতে বসে গেছি, কারণ আমি আজকে এখনই ভিডিওগুলো সব করে নেবো। এরপরে ভিডিও করতে আমি পারবো কি পারবো না জানি না, তাই আমি এখনই এরপরে সব ভিডিওগুলো করে নেবো। তাই বলছি যে মঙ্গলা, তুমি যে ঠাকুরকে নিয়ে এসছো, এবার কোথায় নিয়ে এসছো এটা সবারই প্রশ্ন। কোথায়? আজ হলো অমাবস্যা। আজ তুমি যদি মাঠ থেকে না আনতে, আমরা অলরেডি একটা ব্যবস্থা করেই নিয়েছিলাম, তুমি মাঠ থেকে নিয়ে চলে এসছো, সেটা আমি খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। অবশ্য তুমি কালকে নিয়ে এসছো, শুক্রবার দিন নিয়ে এসছো, আজ কেননি? আজ হলো শনিবার, কাল ছিল শুক্রবার, তুমি শুক্রবারে নিয়ে এসছো বাজনা বাজিয়ে। তখন অলরেডি আমার ভিডিও হয়ে গেছে, আমি যখন জানতে পারি, তাই আমি ভিডিওটা সকালবেলায় পাবলিক করলাম। আর অনেকে এসে বলছে কৃষ্ণ কালিমা নিয়ে এসছো, তুমি কি দেখতে পাওনি? আমি আগেই বলে দিয়েছি, ভিডিওর মধ্যে মেনশন করে দিয়েছি যে ভিডিওটা আমার করা রয়েছে আজকে শুক্রবার দিন রাতে, এবং তোমরা শনিবার দিন সকালে পাবে। তাই কোনো কথাই আসছে না আমার দিকে আঙুল তোলা। তো কথাটা হলো কৃষ্ণ কালী মাকে মাঠ থেকে মঙ্গলা নিয়ে গেছে, এটা মানে আমি ভীষণ খুশি হয়েছি। আর আমাকে কৃষ্ণ কালী মা যে স্বপ্নটা দিয়েছিল সেটাই পূরণ হলো। আমি সত্যি কথা বলেছিলাম, এটা তোমরা মানছো তো? কৃষ্ণ কালী মা আমাকে বলেছিল যে আমি মাঠে থাকবো না, আমি ওইখানেই থাকবো। কোথায় থাকবো সেটা নেক্সট ভিডিওতে বলবো, একটু দাঁড়াও। কোথায় থাকবো না থাকবো আমি তো বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে, কিন্তু বাট এখন কোথায় মঙ্গলা নিয়ে গেছে সেটা তো জানার আগ্রহ প্রচুর প্রচুর, তাই না? তাও আমি একটু বলে দিচ্ছি, ওনার বাড়িতেই নিয়ে গেছে। তাই জন্য তোমাদেরকে কালকে সোনামাকে দেখাতে পারেনি, ওনার বাড়িতেই নিয়ে গেছে, এইটুকু আমি তোমাদেরকে বলে রাখলাম। তারপরে কথা তো পরে হবে, আগে দেখি মঙ্গলা কি করে। তবে একটা জিনিস মঙ্গলা ভালো লাগলো, তুমি শুধরাবার চেষ্টা করছো, কিন্তু তোমাকে কিছু চামচারা তোমাকে শুধরাতে দিচ্ছে না, তোমাকে পাপে পরিপূর্ণ করছে এই চামচারা। প্লিজ মঙ্গলা, চামচাদের কথা শুনে নিয়েছো না। আজকে তুমি যে কৃষ্ণকালী মাকে নিয়ে গেছো মাঠ থেকে, এটা জেনে ভীষণ খুশি হয়েছে, এটা তোমার আগেই আনা উচিত ছিল। আর এখানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, আমি এই কথাটা এখানেই বলে দিই, এখানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে আমি যে যে কথাগুলো বলেছি সবটাই সত্যি কথা বলেছি, কোনোটা মিথ্যা কথা আমি কিন্তু বলিনি। আমি তখনই বলেছিলাম প্রশাসন ওনাকে পুজো দেওয়ার পারমিশন দিয়েছে এবং তালা চাবিটা ওরাই মেরেছে, প্রশাসন মারেনি। যেহেতু তালা চাবিটা ওরা মেরেছে বলে মালপত্রগুলো আনতে পারছিল মঙ্গলা, ঠিক আছে? তাই ঠাকুর কেন নিয়ে আসছে না, এই প্রশ্ন মঙ্গলাকে অনেকবার জিজ্ঞাসা করেছো। মঙ্গলা বলেছে ঠাকুর আছেন, ঠাকুর থাকবে। হ্যাঁ, ঠাকুর আছে, ঠাকুর না থাকলে হয় নাকি? ভগবান না থাকলে হয়? ভগবান না থাকলে তো আমরাই বেঁচে থাকতাম না। ভগবান, এটা কোন ধরনের কথা মঙ্গলা? ভগবান আছে, কিন্তু তোমরা তখন বিশ্বাস করনি, আজকে বিশ্বাস হলো তো? আজকে ওনার কাছে চাবি ছিলই বলে কিন্তু উনি কৃষ্ণকালী মাকে নিয়ে এসছে। ওখানে যদি পুরো সিল করে দিত, কারোর ক্ষমতা ছিল না আনার। কিন্তু যেটা সঠিক কথা, আমি কিন্তু সেটা সঠিকটাই এখানে বলেছিলাম। অনেকে মিথ্যা কথা ভেবেছো, বাট আজকে সত্যের জয় হলো। ভগবান, সত্যি কথা বলছি মঙ্গলা, তুমি বলাতে নয়, ভগবান আছে। আজকে যদি ভগবান না থাকতো, রাতের অন্ধকার দিনের আলো ফুটতো না। এটা মানো আর না মানো, আজকে ভগবানের ইশারাতে কিন্তু গাছের পাতা নড়ে, আর ভগবানের ইশারা ছাড়া গাছের পাতা এক ফোঁটা নড়বে না, এটা জানো তো? তাই বলছি
কৃষ্ণ কালী মাকে তুমি নিয়ে গেছো, আজকে অমাবস্যা, হ্যাঁ ভালো করে পুজো দাও। আমি জানি ভিডিও আসবে, লাইভ আসবে, সব আসবে, তারপরের কথাগুলো তো আমি বলবো। কি কি কথা যারা যারা আমার দিকে আঙুল তুলেছো, এরপরের কথাগুলো আমি বলবো নেক্সট ভিডিওতে। ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু ওয়েট করো, আমি নেক্সট ভিডিওতে আরও কি কি বলি। অনেকে আমার দিকে আঙুল তুলেছিলে, তাই না? তুই পাপি, তোকে কি করে স্বপ্ন দিতে পারে কৃষ্ণ কালীমা? আরে আমাকে কৃষ্ণ কালীমা স্বপ্ন দিয়েছিল যে মাঠ থেকে ওকে আনতেই হবে, তোরা যতই যা করবি কর, প্রতিবাদ কর, মাথার ওপরে আশীর্বাদ আছে, কৃষ্ণ কালীমা বলেছিল। তাই আশীর্বাদ নিয়েই কিন্তু আমি জোর গলায় বলেছিলাম মাঠে মঙ্গলা তুমি যদি না নিয়ে আসো আমরা ব্যবস্থা নেবো। আর তুমি ভালো মতো জেনে গেছিলে আমরা কি ব্যবস্থা নিতে চলেছি, আর তাই তুমি কিন্তু কালকে ঠাকুরটা তাড়াহুড়ো করে নিয়ে এসছো। তুমি যদি আনতে না কালকে, আজকে বুঝতে পারতো আমরা কি ব্যবস্থা, সবাই বুঝতে পারতো। তুমি তো বুঝে ফেলেছিলে অলরেডি, কিন্তু সবাই বুঝতে পারতো আমরা কি ব্যবস্থা নিয়েছিলাম। কৃষ্ণ কালীমাকে মাঠে একা একা রাখতাম না অমাবস্যার দিন, তো সেটা পরের ভিডিওতে বলছি। মঙ্গলা বুঝেই গেছিল, মঙ্গলার জেদ ছিল না, সেদিন লাইভে বলেছিল না যেখানে মন্দির হবে সেখানেই মাঠ থেকে নিয়ে যেয়ে মন্দিরে প্রতিষ্ঠা করব, বাড়িতে আনবো না। অন লাইভে তোমাদেরকে বলেছিল, আর আমি বলে দিয়েছিলাম সেই পরের ভিডিওটাতে তুমি যদি না আনো ব্যবস্থাটা নেব সেটা তুমি বুঝতেও পারবে। ও বুঝতে পেরে গেছে আমরা কি ব্যবস্থা নিয়েছি। তো দেখছে হাতছাড়া হয়ে যাবে, কৃষ্ণ কালীমাকে দেখিয়ে ব্যবসা করেছি, যদি ঠাকুরটা হাতছাড়া হয়ে যায় ব্যাস আমি তো পাপে পরিপূর্ণ, আর পাবলিক তো ঝাঁটা পিটা করবে। তো সেই ভয়ে ভয়ে ঠাকুর নিয়ে চলে এসছে। তো যাই হোক, ঠাকুর নিয়ে এসছো, আমরা চেয়েছিলাম তুমি সোনা মায়ের কাছেই ঠাকুর নিয়ে আসো, এনে পুজো দাও, এটাই চেয়েছিলাম, মাকে উপোস না রাখতে। কিন্তু তুমি অনেক যেতে ছিলে লোকের কথা শুনে, কিন্তু লোকে তোমাকে সামলাবে না। তুমি যখন বাসটা খাবে লোকেও কিন্তু ওই যে যারা যারা করছে না তাদের কথাটা ছাড়ো, এখন আমি অ্যালার্ট কিচ্ছু করব না, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু দেখতে থাকো মঙ্গলা। তবে তুমি যদি এর পরেও ভুলভাল কাজ করো আমি তো অন্তত ছাড়বো না, তোমার ভুলগুলো ধরাবো, তোমার ভুলগুলোকে আমি সাপোর্ট দেবো না, তোমার ভুলটা ধরিয়ে ভুলটা শুধরিয়ে দেবো, সেই শুধরানোর চেষ্টাটা তুমি নিজেও করো, আমি কিন্তু শুধরিয়ে দেবো, এটার নিয়ম এটা। হ্যাঁ, যেটা তুমি কিছু জানো না বলো, ভাবে পুজো দাও, কিন্তু ভাবের মধ্যেও নিয়ম কানুন আছে, সেইগুলো তো একটু শুনবে। এই যে কিছু কিছু করার চেষ্টা করছো, এই যে কৃষ্ণকালীর রূপটা কেন কালী ঠাকুর নিয়েছিল এটা বলার চেষ্টা করলে, বাট তোমার মুখস্থ বিদ্যাটা নেই। আমি যেটা বলেছিলাম তুমি লাইভে বলতে পারলে না, বললে ওই যেই কৃষ্ণ সেই কালী, বাট ওটা বলার চেষ্টা তুমি করেছিলে আমার কথাটা শুনে, এটা আমার ভালো লাগলো মঙ্গলা। হ্যাঁ, তুমি শুধরে যাও, তুমি ভগবানকে পুজো করো, ভগবান নিয়ে থাকো, একবার না হাজারবার তোমার মন্দিরে লোক আসুক, লাখো লাখো লোক আসুক, সেটা নিয়েও আমার কথা না, মায়ের মন্দির হোক, কিন্তু মাকে নিয়ে অন্যায় করো না। যারা যারা আমাদেরকে বলছে না কৃষ্ণ কালী মাকে নিয়ে তোরা ছেলে খেলা করছিস, তোদের ঠাকুর দেখবে না, ঠাকুর দেখবে না, ধর্মের কল বাতাসে নড়ে। তাই আজকে ধর্ম নিয়েই আছি, সনাতন ধর্মটাকে ছোট করতে দেবো না, মডার্নও করতে দেবো না। আমি বলেছিলাম না মঙ্গলাকে আনতে হবে, নাহলে আমরা যে ব্যবস্থাটা নেব মঙ্গলা কেন গোটা পাবলিক দেখতো, তো সেটা মঙ্গলা বুঝে গেছিল, তাই নিয়ে এসছে। তো যাই হোক, যাই করুক, মাঠ থেকে তো ঠাকুরকে নিয়ে এসছে, পরের কথাটা পরে বলবো। চলো ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখো, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। কথাটা হলো কৃষ্ণ কালীমা মাঠে আর নেই, সব থেকে বড় কথা কৃষ্ণ কালীমা মাঠে আর নেই, মঙ্গলার জেদ ভাঙলো, কৃষ্ণ কালীমাকে মাঠ থেকে আনলো, এটাই হলো বড় কথা। সব থেকে বড় কথা মা কষ্ট ভোগ করছে না, ঠিক আছে? আজ কালকের পর থেকে, রাতের পর থেকে ঠান্ডাও সহ্য করতে হচ্ছে না। তো চলো পরের ভিডিওতে কথা হচ্ছে, টাটা।